এটি অনেক পুরনো সময়ের কথা। বরফে ঢাকা পাহাড় আর ঘন জঙ্গলের কিনারে অবস্থিত একটি দেশ ছিল। সেখানে বাদশার সালতানাত ক্রমশ ছড়িয়ে পড়ছিল, কিন্তু সেই সালতানাতের ছায়ায় গরিবদের নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছিল। সেই দেশেরই একটি ছোট্ট গ্রামে রাইস নামে এক গরিব আঠুরে থাকত। তার রগে রগে পরিশ্রমের রক্ত বইত। তার ঘরের দেয়ালগুলো ছিল মাটির, আর ছাদে শুকনো ঘাস বিছানো ছিল। যখনই বাতাস বইত, ছাদের ঘাসগুলো মরমর শব্দ করত, আর রাইসের নিজের অসহায়ত্বের কথা নয়, বরং নিজের দায়িত্বের বোঝার কথা মনে পড়ে যেত। তার স্ত্রী অনেক আগেই অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। এখন তার কাছে শুধু বৃদ্ধ মা ছিলেন, যার চোখে ছিল ঝাপসা দৃষ্টি আর হৃদয়ে ছেলের জন্য দোয়া। রাইস প্রতিদিন ফজরের পর জঙ্গলের দিকে বেরিয়ে যেত। হাতে থাকত পুরনো কুড়াল, কাঁধে রশি, আর মনে শুধু একটাই ইচ্ছে, আজ যদি কাঠ একটু বেশি পাওয়া যায় তবে মায়ের জন্য কিছুটা দুধ নিয়ে আসব। জঙ্গলের সরু পথে হাঁটার সময় তার পায়ের নিচে শুকনো পাতা ভেঙে যেত। সেগুলোর মচমচে শব্দ তাকে ঠিক যেভাবে বিঁধত, যেভাবে পেটের ক্ষুধা বিঁধত। পথে সে অনেকবার থামত, আকাশের দিকে তাকিয়ে দেখত, যেখানে মেঘেরা ধীরে ধীরে ভেসে যেত। তার মনে হতো এই মেঘগুলোও যেন প্রতিদিন রুজির সন্ধানে বেরিয়েছে। তারপর সে নিজেকে সামলে নিত এবং দ্রুত কদমে এগিয়ে যেত। সেদিন বাতাস খুব বেশি ঠান্ডা ছিল। গাছের ডালপালা কাঁপছিল এবং জঙ্গলের ভেতর থেকে এক অদ্ভুত নিস্তব্ধতা আসছিল, যেন কোনো বিশাল দুঃখ ভেতরে বসে আছে কিন্তু কথা বলতে পারছে না। রাইস কাট কাটছিল। কুড়ালের ঠকঠক শব্দ জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল। তার হাতে কড়া পড়ে গিয়েছিল এবং প্রতিবার কুড়ালের আঘাতের সাথে সাথে তার মায়ের মুখ মনে পড়ছিল। ঠিক তখনই দূরের ঝোপঝাগের কাছ থেকে একটি মৃদু গোঙানির শব্দ শোনা গেল। রাইস কুড়াল থামিয়ে দিল, কান পেতে শুনল। তারপর সে দেখল ঝোপের আড়ালে কোনো একটি পশুর নিঃশ্বাস ধীরে ধীরে ভেঙে আসছে। সে খুব সাবধানে সামনে এগিয়ে গেল। তার বুক ধকধক করছিল, যে কোনো হিংস্র প্রাণী আবার হামলা না করে বসে। কিন্তু যখন সে কাছে পৌঁছল, তখন দেখল একটি নেকড়ে আহত অবস্থায় পড়ে আছে। তার একটি পা লোহার ফাঁদে আটকে গিয়েছিল। ফাঁদটি এত জোরে বসে গিয়েছিল যে মাংস কেটে গিয়েছিল। নেকড়েটির চোখ খোলা ছিল। তাতে কোনো হিংস্রতা ছিল না, বরং ছিল প্রচণ্ড যন্ত্রণা। তাতে এক অদ্ভুত লজ্জিত ভাবও ছিল, যেন সে বলতে চাইছিল যে আমি বড় অসহায়। রাইস এক মুহূর্তের জন্য পিছিয়ে আসার চেষ্টা করল। তার আত্মা কেঁপে উঠল। সে শুনেছিল নেকড়েরা মানুষকে ছিঁড়ে ফেলে, কিন্তু সেই মুহূর্তে নেকড়েটি কোনো গর্জন করল না। ক্লান্ত চোখে রাইসের দিকে তাকিয়ে থাকল। রাইসের কানে তার মায়ের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, বাবা, দয়াশীলদের ওপর আসমানওয়ালা দয়া করেন। রাইস কাঁপা কাঁপা হাতে ফাঁদটি ধরল। লোহার সেই ঠান্ডা অনুভব তার আঙুলে ছড়িয়ে পড়ল। সে কিছুক্ষণ দ্বিধা করল, তারপর দাঁতে দাঁত চেপে কুড়ালের ভোঁতা অংশ দিয়ে ফাঁদটির ওপর আঘাত করল। এক আঘাত, তারপর দ্বিতীয় আঘাত। লোহা থেকে আগুনের ফুলকি বেরুল না, কারণ সেটি ধারালো ছিল না, কিন্তু শব্দ এমন হল যেন কারো আশার ওপর হাতুড়ি পড়েছে। তৃতীয় আঘাতে ফাঁদটি আলগা হল। নেকড়ের নিঃশ্বাস দ্রুত হতে লাগল। রাইস ধীরে ধীরে ফাঁদটি খুলে দিল। নেকড়েটি এক ঝটকায় পিছিয়ে গেল। রাইসও পিছিয়ে গেল। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। রাইসের কপালে ঘাম ছিল, হাত কাঁপছিল, কিন্তু তার চোখে ভয়ের সাথে সাথে করুণাও ছিল। তারপর হঠাৎ নেকড়েটি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলো এবং রাইসের পায়ের কাছে মাথা নিচু করে দিল, যেন সে কৃতজ্ঞতা প্রকাশ করছিল। রাইস তার চোখের দিকে তাকাল। সেখানে শত্রুতা ছিল না, সেখানে ছিল আনুগত্যের প্রথম স্ফুলিঙ্গ। ঠিক সেই সময় দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। জঙ্গলের নীরবতা ভাঙল। বেশ কয়েকজন সিপাহী দ্রুত এগিয়ে আসতে দেখা গেল। তাদের সাথে কিছু শিকারীও ছিল। রইসের মনে হল এরা নেকড়েটিকে মারতে এসেছে। সে দ্রুত নেকড়েটিকে ইশারা করল যে পালিয়ে যা। নেকড়েটি এক মুহূর্ত থামল, তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘন বনের ভেতর অদৃশ্য হয়ে গেল। সিপাহীরা কাছে এসে রইসকে ঘিরে ধরল। তাদের মুখগুলো খুব কঠোর ছিল। একজন রইসের কুড়াল কেড়ে নিল। অন্যজন বলল, এখানে কি করছিস? রইসের গলা শুকিয়ে গেল। সে কোনো মতে বলল, আমি কাঠুরে কাঠ কাটতে এসেছিলাম। শিকারীর মুখে সন্দেহ ছিল। সে ঝোপের দিকে দেখল। সেখানে ফাঁদ পড়েছিল, রক্তের দাগ ছিল। সে বলল, নেকড়ে এখানেই ছিল। রইস মাথা নিচু করে নিল। সে মিথ্যে বলেনি, তবে সত্যি বলতে গেলেও প্রাণের ভয় ছিল।
সে শুধু এতটুকুই বলল যে আমি কান্নার শব্দ শুনেছিলাম, তাই দেখেছিলাম। শিকারী তার চোখের দিকে তাকালো, তারপর হুকুম দিল যে একে বেঁধে সাথে নিয়ে চলো। রইসের হাত রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হলো। তার মনে মায়ের ছবি ভেসে উঠল। সে ভাবছিল যে যদি আমি ফিরে না যাই তবে মা কিভাবে বাঁচবেন। ঘোড়ার খুঁড়ের শব্দ বাড়ল। রইসকে টেনে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ হাঁটার পর জঙ্গলের মাঝে একটি খোলা ময়দান এলো। সেখানে একটি সোনালি পালকি দাঁড়িয়েছিল। সেটির পর্দা বাতাসে হালকা দুলছিল। চারপাশে রাজকীয় সিপাহীরা পাহারা দিচ্ছিল। শিকারী এগিয়ে গিয়ে সালাম করল। পর্দা সরে গেল এবং একটি কোমল কণ্ঠস্বর ভেসে এলো, কি হয়েছে? রইস মাথা তুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল। পালকিতে এক তরুণী বসেছিল। তার মুখে এক উজ্জ্বল আভা ছিল। তার চোখে বিস্ময় এবং ভয় দুটোই ছিল। তিনি ছিলেন রাজকুমারী। রইস সেই মুহূর্তে বুঝতে পারল যে এই জঙ্গল কোনো সাধারণ শিকারের জায়গা নয়, রাজকুমারী স্বয়ং এখানে এসেছেন। রাজকুমারী রইসের দিকে তাকালেন। তার বাঁধা হাতের ওপর নজর পড়ল। তিনি বললেন, এই লোকটি কে? শিকারী বলল, হুজুর, এই লোকটি নেকড়েটির কাছে ছিল। আমাদের সন্দেহ যে এই নেকড়েটিকে মুক্ত করে দিয়েছে। রাজকুমারীর মুখ কঠোর হয়ে গেল। তিনি বললেন, এই নেকড়েটিই গতরাতে প্রাসাদের সীমানার কাছে আমাদের প্রহরীকে আহত করেছিল। রইসের বুক ধড়াস করে উঠল। তার মনে হলো এবার তার গর্দান যাবে। কিন্তু সে গরিব হলেও তার কণ্ঠস্বরে কোনো তোষামত ছিল না। সে শুধু বলল, আমি কাঠ কাটছিলাম। আমি ওকে ছটফট করতে দেখেছিলাম। ফাঁদে আটকে ছিল। আমার মা শিখিয়েছেন যে আহতের ওপর পাথর ছুঁড়তে নেই। রাজকুমারী তার কথা শুনলেন। তার চোখ কিছুটা নরম হল। কিন্তু তখনই হঠাৎ পাশের জণ্ডল থেকে ঘোড়ার চিহি ডাক শোনা গেল। একজন সিপাহী চিৎকার করে উঠল। ঝোপঝাড় থেকে সেই নেকড়েটি বেরিয়ে এলো। তার পা জখম ছিল, কিন্তু সে দ্রুত এগিয়ে আসছিল। সব সিপাহী তলোয়ার বের করতে লাগল। শিকারী তীর ধনুকে জুড়ল। রাজকুমারী ঘাবড়ে গেলেন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার হাত কাঁপতে লাগল। রইসের চোখ বড় বড় হয়ে গেল। তার মনে হলো নেকড়েটি আক্রমণ করবে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই নেকড়েটি সরাসরি রাজকুমারীর পালকির সামনে এসে দাঁড়িয়ে গেল। সে গর্জন করল না, দাঁতও খিচাল না। সে শুধু রাজকুমারী আর সিপাহীদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের অন্য দিক থেকে আরেকটি বিপদ এলো। একটি বিশাল বন্য শূকর ঝোঁপ ভেঙে ময়দানে ঢুকে পড়ল। তার চোখ দুটো লাল ছিল। সে সরাসরি পালকির দিকে দৌড়ে এলো। সিপাহীরা এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গেল। শূকরটি এত দ্রুত ছিল যে তলোয়ার তোলার সময় মেলেনি। রাজকুমারীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার কথা যেন বন্ধ হয়ে গেল। রইস চাইল দৌড়ে গিয়ে পালকির সামনে দাঁড়াতে, কিন্তু তার হাত বাঁধা ছিল। সে শুধু সেখানেই দাঁড়িয়ে থাকল। আর তখনই নেকড়েটি বিদ্যুতের মতো শূকরের উপর ঝাঁপিয়ে পড়ল। দুই পশুর লড়াইয়ে ধুলো উড়ল। নেকড়েটির আহতে পা থেকে আবার রক্ত ঝরল, কিন্তু সে পিছু হটল না। সে শূকরের ঘাড় কামড়ে ধরল। শূকরটি তাকে ধাক্কা দিল। নেকড়েটি টলে গেল। তারপর সে তার সব শক্তি দিয়ে এক যন্ত্রণাদায়ক চিৎকারের সাথে শূকরটিকে মাটিতে ফেলে দিল। সিপাহীরা সুযোগ বুঝে তলোয়ার দিয়ে শূকরটিকে খতম করে দিল। ময়দানে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজকুমারীর চোখে অশ্রু চিকচিক করছিল। সিপাহীরা অবাক হয়ে গেল। শিকারীর কপালে ভাঁজ পড়ল। সে বুঝতে পারছিল না যে নেকড়েটিকে শত্রু ভাবা হচ্ছিল, আজ সে রাজকুমারীর ঢাল হয়ে গেল। নেকড়েটি ধীরে ধীরে পিছিয়ে গেল। সে একবার রইসের দিকে তাকালো, তারপর রাজকুমারীর দিকে তাকালো, এরপর মাথা নিচু করে যেন কুর্নিশ জানাল। রাজকুমারী কাঁপা গলায় বললেন, একে মেরো না, এ তো আমাদেরই রক্ষা করল। শিকারীর মুখ লাল হয়ে গেল। সে বলল, হুজুর, নেকড়ে বিশ্বাসের যোগ্য নয়। কিন্তু রাজকুমারীর চোখে এক অদ্ভুত সত্য নেমে এসেছিল। তিনি বললেন, যে প্রাণীর মধ্যে আনুগত্য থাকে সে মানুষের চেয়ে কম নয়। তিনি আবার রইসের দিকে তাকালেন এবং বললেন, তুমিও একে ছেড়ে দিয়েছিলে কেন? রইস মাথা নিচু করে বলল, আমি শুধু দয়া করেছিলাম। রাজকুমারী কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর হুকুম দিলেন, এই লোকটির বাঁধন খুলে দাও। সিপাহী রশি খুলে দিলে রইসের কবজিতে লাল দাগ দেখা গেল। সে হাত কচলাতে কচলাতে আকাশের দিকে তাকালো, যেন কোনো বড় পরীক্ষা থেকে বেঁচে ফিরেছে। কিন্তু গল্পের মোড় এখানেই শেষ হল না। সেদিন সন্ধ্যায় প্রাসাদে ফেরার পথে হঠাৎ রাজকুমারীর পালকিতে পাথর ছোড়া হলো। রাস্তার ধারে কিছু মুখোশধারী লুকিয়েছিল। সিপাহীরা তলোয়ার নিয়ে দৌড়ে গেল, কিন্তু মুখোশধারীরা পালিয়ে গেল। রাজকুমারীর মুখ ভয়ে কাঁপতে লাগল। তিনি প্রথমবার অনুভব করলেন যে প্রাসাদের দেয়ালও সবাইকে নিরাপদ রাখে না। তিনি তার সাথে থাকা উজিরকে দেখলেন। উজিরের চোখ দুটো ছিল কুটিল, তার হাসি ছিল কৃত্রিম। সে বলল, হুজুর, এসব নিশ্চয়ই জঙ্গলের ডাকাতদের কাজ হবে। কিন্তু রাজকুমারীর মনে কোনো ছায়া নয়, বরং এক গভীর সন্দেহ দানা বাঁধল। আর সেই রাতে যখন রইস বাড়ি ফিরল, সে দেখল তার মায়ের ঘরের দরজা খোলা। ঘরের ভেতরে মাটির ওপর কিছু মুদ্রা ছড়িয়ে আছে, আর মায়ের চুলা নিভে পড়ে আছে। রইসের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে কাঁপা কাঁপা পায়ে ভেতরে পা রাখল।
সে দেখল সব জিনিস উল্টে পাল্টে পড়ে আছে, তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। তখনই কোণ থেকে মায়ের দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো, বাবা। রইস দৌড়ে গেল। মা মাটিতে বসেছিলেন, তার চোখে ভয় ছিল। তিনি জানালেন যে 2 জন লোক এসেছিল। তারা বলছিল যে তুই রাজকুমারীর সাথে দেখা করেছিস, তোকে প্রাসাদে ডাকা হবে। যদি তুই সত্যি কথা বলিস তবে তোর মাকে জ্যান্ত রাখা হবে না। রইসের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে বুঝতে পারল যে জঙ্গলের সেই দেখা হওয়াটা শুধু কোনো কাকতালীয় ঘটনা ছিল না। রইস বাইরে তাকালো, দেখল 2টি চোখ চলছে। সেই নেকড়েটি ঝোপের ভেতর দাঁড়িয়েছিল, যেন পাহারা দিচ্ছে। রাত গভীর হতে লাগল। রইস মাকে মাটির বিছানায় শুইয়ে দিল। মায়ের নিঃশ্বাস কাঁপছিল। রইস চুলায় অল্প কিছু কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রাখল, যাতে ঘরের ঠান্ডা কমে যায়। কিন্তু তার নিজের মনের ভেতরে যে আগুন জ্বলে উঠেছিল তা কোনো চুলার আগুনের চেয়ে অনেক বেশি তীব্র ছিল। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল। বাইরে ঝোপের মাঝে সেই উজ্জ্বল চোখ দুটি এখনও জ্বলছিল। নেকড়েটি সেখানেই দাঁড়িয়েছিল, যেন পাহারা দিচ্ছে। রুইসের তার প্রতি কোনো ভয় ছিল না। এখন ভয় ছিল সেই মানুষদের নিয়ে, যারা মুখোশ পরে হুমকি দিয়ে গিয়েছিল। মা তার কাপা হাত রইসের কবজিতে রাখলেন এবং বললেন, বাবা, নিজেকে আল্লাহর হাতে সঁপে দে। কিন্তু রইসের চোখে ঘুম ছিল না। তার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কেউ আবার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বে। মাঝরাতের কাছাকাছি সময়ে বাইলে পায়ের শব্দ পাওয়া গেল। রইসের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে কুড়াল তুলে নিয়ে দেয়ালের পাশে চেপে দাঁড়াল। কিন্তু যে এলো সে কোনো ডাকাত ছিল না। বাইরে থেকে এক নিচু কণ্ঠস্বর ভেসে এলো, রইস, দরজা খোল। এটি ছিল রাজকীয় সিপাহী। রইস ঝরকা দিয়ে দেখল সত্যিই 2 জন সিপাহী দাঁড়িয়ে আছে। তাদের পোশাকে রাজকীয় প্রতীক ছিল। একজনের হাতে মশাল ছিল, আগুনের শিখা বাতাসে কাঁপছিল। রইস দরজা খুলল। সিপাহী বলল, কাল ফজরের পর প্রাসাদে পৌঁছে যাস, রাজকুমারী ডেকেছেন। এই বলে তারা চলে গেল। রইসের শরীর অবশ হয়ে গেল। মায়ের চোখ জলে ভরে এলো। তিনি বললেন, বাবা, প্রাসাদের ডাক সহজ হয় না। সেখানে সত্যি বলাও তলোয়ারের ওপর হাঁটার মতো। রইস মায়ের কপালে চুমু খেল। তার চোখে জল ছিল, কিন্তু সে কাঁদল না। সে শুধু বলল, মা, এখন আর পিছু হটার রাস্তা নেই। যেদিন জঙ্গলে আমি দয়া দেখিয়েছিলাম সেদিনই আমার ভাগ্যের রাস্তা বদলে গিয়েছিল। তারপর সে বাইরে বেরুল, ঝোপের দিকে তাকাল। নেকড়েটি এখন সামনে এগিয়ে এসে আঙিনার ধারে দাঁড়িয়েছিল। তার পায়ের রক্ত শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার শরীরে যন্ত্রণার সাথে সাথে এক অদম্য সাহস ছিল। রইস ধীরে ধীরে বলল, তুইও জানিস না যে কেউ আমার মাকে হুমকি দিয়েছে। নেকড়েটি মাথা নিচু করল। তার চোখে যেন রাগ ছিল, কিন্তু মানুষের রাগের মতো নয়, বনের আইনের মতো রাগ। রইস তার জন্য এক বাটি জল রাখল। নেকড়েটি কিছুটা জল খেল এবং তারপর সেখানেই বসে পড়ল। রইসের মনে হল এই প্রাণীটি এখন আর তার ঘরের নয়, বরং তার ভাগ্যের অংশ হয়ে গিয়েছে। সকাল ফজরের আগেই রইস উঠে পড়ল। সে রইসের জন্য রুটি বানাল। মা এক লুকমা খুব কষ্টে খেলেন। তারপর তিনি রইসের মাথায় হাত রেখে দোয়া দিলেন। রইস যখন দরজা দিয়ে বেরুল তখন তার চোখে ঘরের মাটির মমতা আটকে ছিল। তার প্রতিটি কোণ মনে পড়ছিল। এটি সেই ঘর যেখানে তার স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এটি সেই চৌকাঠ যেখানে মা তাকে ছোটবেলায় বারবার বুঝিয়েছিলেন, বাবা, গরিবের মাথা নত হতে পারে, কিন্তু তার ঈমান যেন কখনো নত না হয়। রইস কাঁধে কুড়াল ঝুলাল, যাতে মনে হয় সে কাজে যাচ্ছে, এবং সে পায়ে হেঁটে প্রাসাদের দিকে রওনা হল। পথে ক্ষেতের আল ছিল, শুকনো ঘাস ছিল, দূরে শহরের প্রাচীর দেখা যেতে লাগল। যত সে কাছে আসছিল, প্রাসাদের উঁচু দেয়ালগুলো আকাশকে চিরে দিচ্ছে বলে মনে হচ্ছিল। শহরের ফটকে সিপাহীদের নজর ছিল তীক্ষ্ণ। রইসকে ভেতরে যেতে দেওয়া হল, কারণ তার কাছে রাজকীয় সংকেত ছিল। প্রাসাদের ভেতরের জগৎ ছিল একেবারে অন্যরকম। পাথরের রাস্তা, উঁচু খিলান এবং সবদিকে দামি পোশাক পরা মানুষ, যারা গরিব দেখলেই নাক সিটকাত। রইসের হাঁটার গতি ধীর হয়ে গেল। তার দম বন্ধ হয়ে আসছিল। তার মনে হল সে এমন কোনো নদীতে নেমেছে যেখানে সে সাঁতার জানে না। তখনই পেছনে মৃদু শব্দ হল। রইস ফিরে দেখল সেই নেকড়েটি বেশ দূর দিয়ে তার পিছু পিছু আসছে। সে শহরের ভিড় এড়িয়ে কিনারে কিনারে আসছিল। রইসের চোখ বড় বড় হয়ে গেল। সে ফিসফিস করে বলল, তুই এখানে কেন এলি? কিন্তু নেকড়ে থামল না। সে শুধু চোখ মিলিয়ে চলতে লাগল। রইস বুঝে গেল এটি তাকে একা ছাড়বে না। প্রাসাদের দরজায় রাজকীয় দ্বাররক্ষী দাঁড়িয়েছিল। সে রইসের পায়ের কাদামাখা দাগ দেখল। অত্যন্ত অবজ্ঞার সাথে তাকাল, কিন্তু রাজকীয় হুকুমের সামনে তাকে মাথা নত করতে হল। রইসকে ভেতরে নিয়ে যাওয়া হলো। সেখানে একটি বড় হল ঘর ছিল,
যেখানে দেয়ালে পুরনো বাদশাদের তলোয়ার ঝুলছিল। মেঝে এত চকচকে ছিল যে রইস তার নিজের ঝাপসা ছায়া দেখতে পাচ্ছিল। তার পা যেন পিছলে যাচ্ছিল। তখনই সামনে থেকে রাজকুমারী এলেন। তার সাথে ছিল দুজন দাসী। রাজকুমারীর মুখে রাতের সেই ভয় এখনও রয়ে গিয়েছিল, কিন্তু তার চোখগুলো কঠোর হওয়ার চেষ্টা করছিল। তিনি রইসকে দেখলেন এবং বললেন, তুই সেই কাঠুরে? রইস মাথা নিচু করে দিল। রাজকুমারী বললেন, গত রাতে আমার ওপর পাথর ছোড়া হয়েছিল। এটি প্রাসাদের ভেতরের কাজ, বাইরের নয়। আর তারপর তোর ঘরে হুমকি দেওয়া হয়েছে, এটিও ভেতরেরই কাজ। রইসের কপালে ঘাম দেখা দিল। সে বলল, হুজুর, আমি গরিব মানুষ, আমার সাথে কার কি সম্পর্ক? রাজকুমারী এক পা এগিয়ে এসে বললেন, সম্পর্ক এখন তৈরি হয়ে গিয়েছে। তুই ওই নেকড়েটিকে বাঁচিয়েছিলি, সেই নেকড়েটি আমার প্রাণ বাঁচালো, আর তারপরই এই হামলা হলো। এর মানে কেউ চায় যে আমি যেন ভয় পাই, আর কেউ চায় যে তুই যেন চুপ থাকিস। রইসের নিঃশ্বাস আটকে গেল। রাজকুমারী নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, রইস, আমার সত্যি চাই। জঙ্গলে তুই কি দেখেছিলি? আর সেই নেকড়েটি প্রাসাদের সীমানা পর্যন্ত পৌঁছল কিভাবে? রইস কিছুক্ষণ নীরব থাকল। তার মায়ের কথা মনে পড়ল, হুমকির কথা মনে পড়ল। তারপর সে মন শক্ত করল। সে বলল, হুজুর, জঙ্গলে নেকড়েটি ফাঁদে আটকে ছিল। আমি শুধু তাকে মুক্ত করেছিলাম। আর এটা সত্যি যে আমি তাকে কারো ওপর আক্রমণ করতে দেখিনি। যদি কোনো প্রহরীর আঘাত লেগে থাকে, তবে হতে পারে সেটা আতঙ্কে হয়েছে, কিন্তু নেকড়েটি খুনি নয়। রাজকুমারীর চোখে চাঞ্চল্য দেখা দিল। তখনই পেছন থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল। উজির ভেতরে প্রবেশ করল। তার সাথে রাজকীয় শিকারীও ছিল। উজির এক কৃত্রিম হাসি মেখে রেখেছিল। সে বলল, হুজুর, আপনি কেন এক গরিব কাঠুরের কথায় আসছেন? এই লোকটি চতুর হতে পারে, সে কোনো ডাকাত দলের সদস্য হতে পারে। রাজকুমারী উজিরের দিকে তাকালেন। তার চোখে সন্দেহের ছায়া আরও গভীর হল। তিনি বললেন, উজির সাহেব, যখন গতকাল ময়দানে বন্য শূকর ছুটে এসেছিল, তখন এই লোকটি বাঁধা ছিল। যদি নেকড়ে না আসত, তবে আমি বাঁচতাম কিনা সন্দেহ। উজির তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে দিল, বলল, হুজুর, শত্রু কখনো সরাসরি আসে না। রাজকুমারীর মুখ কঠোর হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, তবে আজ রাতে একটি পরীক্ষা হবে। যদি এই লোকটি অপরাধী হয়, তবে নিজে থেকেই ধরা পড়বে, আর যদি অন্য কেউ হয়, তবে তার মুখোশও খুলে যাবে। উজিরের মুখে এক মুহূর্তের জন্য ঝটকা লাগল, কিন্তু রইস তা দেখে ফেলল। রাজকুমারী রইসকে প্রাসাদের ভেতরেই থাকার নির্দেশ দিলেন। তাকে একটি ছোট্ট ঘরে রাখা হলো। রইস দেয়ালের সাথে মাথা ঠেকাল। তার কানে প্রাসাদের নিস্তব্ধতার শব্দ বাজছিল। এই নিস্তব্ধতা গ্রামের নিস্তব্ধতার মতো ছিল না। গ্রামের নিস্তব্ধতায় দোয়া থাকে, প্রাসাদের নিস্তব্ধতায় থাকে ষড়যন্ত্র। সন্ধে হতেই আকাশে মেঘ জমে গেল। প্রাসাদের আঙিনায় মশাল জ্বালানো হলো। রইসকে ডাকা হলো। রাজকুমারী তাকে একটি পোশাক দিলেন। বললেন, এটি পরে তুই আজ রাতে পেছনের বারান্দায় দাঁড়িয়ে থাকবি। সেখানে যেই আসবে তাকে চেনার চেষ্টা করবি। রইস পোশাকটি পরল। তাকে এখন রাজকীয় দাসের মতো লাগছিল, কিন্তু তার মনে ভূমিকম্প চলছিল। বারান্দাটি দীর্ঘ ছিল, দেয়ালে খোদাই করা নকশা। অনেক দূর পর্যন্ত নিস্তব্ধতা, শুধু মশালের আগুনের শিখা। রইস নিজের পায়ের শব্দ খুব ভারী অনুভব করছিল। সে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে থাকল। কয়েক ঘণ্টা কেটে গেল। তারপর মাঝরাতের কাছাকাছি সময়ে কারো পায়ের শব্দ শোনা গেল। রইসের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল। দুজন ছায়া নয়, সত্যি মানুষ ছিল, কিন্তু তাদের মুখে মুখোশ, সেই মুখোশ যা তার মাকে হুমকি দিতে গিয়েছিল। তারা ধীরে ধীরে এগোচ্ছিল। তাদের হাতে লোহার সরু লাঠি ছিল, যেন কোনো তালা খোলার হাতিয়ার। রইসের শরীর কেঁপে উঠল। সে বেয়ারের কোণ থেকে দেখল মুখোশধারীরা একটি বন্ধ দরজার কাছে থামল এবং চুপি চুপি তালা খুলতে লাগল। রইসের মনে হচ্ছিল এটাই সুযোগ, এখনই চিৎকার করলে সিপাহীরা চলে আসবে। কিন্তু তখনই তার মনে পড়ল মুখোশধারীদের পেছনে অন্য কেউ থাকতে পারে, আর যদি আসল ষড়যন্ত্রকারী বেঁচে যায় তবে এই খেলা শেষ হবে না। সে নিঃশব্দে পিছু নিল। মুখোশধারীরা ভেতরে ঢুকল। এটি প্রাসাদের পুরনো আস্তাবল বা মাটির নিচের গোপন ঘর, তহখানা ছিল। নিচে সিঁড়ি নেমে গিয়েছিল। রইস সিঁড়ি দিয়ে নামার সময় ঠান্ডার গ্রাণ পেল। মুখোশধারীদের ফিসফিসানি শোনা গেল। তারা বলছিল যে আজ রাতে রাজকুমারীর ঘর পর্যন্ত পৌঁছাতে হবে, কারণ রাজকুমারী অনেক কিছু জেনে গিয়েছেন। রইসের আত্মা কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে কেউ রইসের হাত ধরল। রইস চমকে উঠল।
সে দেখল রাজকুমারী নিজেই সেখানে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি ছোট্ট খঞ্জর ছিল। তিনি রইসের কানের কাছে ফিসফিস করে বললেন, চুপ থাকো, আমাদের ওদের হাতে নাতে ধরতে হবে। রইসের বুক আরও জোরে ধরফর করতে লাগল। রাজকুমারী নিজেও এই বিপদে নেমে এসেছেন দেখে সে অবাক হয়ে গেল। দুজনে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলেন। মুখোশধারীরা নিচে একটি কক্ষে জমা হয়েছিল। সেখানে অনেকগুলো বস্তা রাখা ছিল, সেগুলোতে সোনা আর কাগজ ছিল। রইস কাগজে রাজকীয় মোহর দেখল, তার মাথা ঘুরে গেল। তার মানে চুরিও হচ্ছে প্রাসাদের ভেতর থেকে, আর মোহরও রাজকীয়। মুখোশধারীদের মধ্যে একজন মুখোশ একটু সরালো, আর ঠিক সেই মুহূর্তে রাজকুমারীর চোখে আগুন জ্বলে উঠল। সেই লোকটি ছিল রাজকীয় শিকারী, সেই শিকারী যে রইসের উপর সন্দেহ করছিল। রাজকুমারী রাগে সামনে এগোতে চাইলেন, কিন্তু রইস তার হাত ধরে ফেলল, কারণ ঠিক তখনই অন্য দরজা খুলে গেল এবং সেখান থেকে উজির ভেতরে এলো। উজির তার মুখ থেকে কৃত্রিম হাসি সরিয়ে কঠোর হয়ে গেল। সে বলল, তোমরা দুজন এখানে পৌঁছে গেছ, এখন আর ফেরার পথ নেই। রইসের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। রাজকুমারী খঞ্জর শক্ত করে ধরলেন, তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কণ্ঠস্বর ছিল মজবুত। তিনি বললেন, উজির, এসব তুমি? উজির এক ঠান্ডা হাসি দিয়ে বলল, হুজুর, সালতানাত তলোয়ার দিয়ে চলে না, সালতানাত চলে ভয় দিয়ে, আর আজ রাতে আমি আপনাদের সেই ভয়ই দেখাতে এসেছি। ঠিক তখনই ওপর থেকে হঠাৎ গর্জনের মতো শব্দ শোনা গেল, পাথরের সিঁড়িতে কারো নখ ঘষার আওয়াজ, আর পরের মুহূর্তেই সেই বিশ্বস্ত নেকড়েটি নিচে ঝাঁপিয়ে পড়ল। নেকড়েটি সোজা উজিরের সামনে দাঁড়িয়ে গেল। মুখোশধারীরা ঘাবড়ে গেল, কেউ বল্লম তুলল, কিন্তু নেকড়েটি এমনভাবে দাঁড়ালো যেন বলছে যে আর এক পা এগোলেই তোর শেষ। রাজকুমারীর মুখে প্রথমবার আশার আলো ফুটে উঠল। রইস দেখল উজিরের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। উজির পিছু হটতে হটতে বলল, মারো ওকে। কিন্তু সেখানে সিপাহী ছিল না, ছিল শুধু তার কেনা লোক, এবং তাদের সাহস ছিল না। ঠিক সেই মুহূর্তে নেকড়েটি এগিয়ে গেল। উজিরের হাতের হাতা তার দাঁতের নিচে চলে এলো। উজির চিৎকার করতে পারল না, কারণ ভয় তার কণ্ঠস্বর কেড়ে নিয়েছিল। সে শুধু কাঁপতে লাগল। রইস সুযোগ বুঝে দরজায় ঝোলানো ঘণ্টাটি বাজিয়ে দিল। পুরো প্রাসাদে শোরগোল শুরু হয়ে গেল। সিপাহীরা দৌড়ে আসতে লাগল। মুখোশধারীরা পালানোর চেষ্টা করল, কিন্তু নেকড়ে রাস্তা আটকে রেখেছিল। উজির নিজের প্রাণ বাঁচাতে খঞ্জর বের করে নেকড়ের ওপর আঘাত করল। নেকড়ের কাঁধ থেকে রক্ত বইতে শুরু করল, কিন্তু সে পিছু হটল না। সে উজিরকে এক ঝটকায় মাটিতে ফেলে দিল। তখনই মশাল হাতে সিপাহীরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আলো ছড়িয়ে পড়ল। দ্বাররক্ষী দেখল উজির মাটিতে পড়ে আছে। রাজকুমারী দাঁড়িয়ে আছেন, রইস দাঁড়িয়ে আছে, আর সামনে রক্তে ভেজা নেকড়ে দাঁড়িয়ে আছে। রাজকুমারী উচ্চস্বরে বললেন, উজিরকে গ্রেপ্তার করো, এ সালতানাতের বিশ্বাসঘাতক। সিপাহীরা উজিরকে ধরে ফেলল। উজিরের চোখে ঘৃণা ছিল। সে রইসের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন বলছে যে আমি পড়ে গেলে তোকেও শান্তিতে থাকতে দেব না। রইসের মন কেঁপে উঠল, কারণ সে জানত উজির একা নয়। রাজকুমারী নেকড়েটির দিকে তাকালেন, তার কাঁধ জখম ছিল, তবু সে রাজকুমারীর কাছে এসে বসল। রাজকুমারীর চোখ ভরে এলো। তিনি বললেন, তুমি দ্বিতীয়বার আমার জীবন বাঁচালে, আর আজ তুমি আমাকে দেখালে যে আনুগত্য রক্ত দিয়ে নয়, হৃদয় দিয়ে হয়। রইস নেকড়ের মাথায় হাত রাখল। তার হাত নেকড়ের রক্তে লাহ হয়ে গেল, কিন্তু সেই রক্তে রইস কোনো অপরাধ দেখল না, দেখল শুধু বিশ্বস্ততা। তখনই বাইরে থেকে রাজকীয় দামামা বাজার শব্দ শোনা গেল। খবর ছড়িয়ে পড়েছিল যে উজির বিশ্বাসঘাতক প্রমাণিত হয়েছে। কিন্তু সেই শোরগোলের মাঝে আরেকটি খবরও চাপা পড়ে এলো। একজন প্রহরী এসে রাজকুমারীর কানে কানে বলল, হুজুর, উজিরের গ্রেপ্তারের পর বাদশাহ খুব রেগে আছেন। তিনি বলছেন এর পেছনে নিশ্চয়ই কোনো বাইরের লোক আছে, এবং সেই কাঠুরেকে এক্ষুনি দরবারে পেশ করা হোক। রইসের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রাজকুমারী বুঝলেন যে উজির ধরা পড়লেও বাদশাহর রাগ কারো না কারো ওপর পড়বেই, আর প্রাসাদের সবচেয়ে সহজ লক্ষ্যবস্তু সেই হয় যে গরিব। সিপাহীরা রইসকে ঘিরে নিয়ে চলল। দরবারের বড় দরজা খুলে গেল। ভেতরে সোনার কারুকাজ করা উঁচু সিংহাসন, আর সেখানে বাদশাহ দাঁড়িয়েছিলেন। বাদশাহর চোখে ছিল প্রচণ্ড কঠোরতা। চারদিকে আমির ওমরাহ এবং সেনাপতিদের ভিড়। সবার চোখ রইসের ওপর, যেন সে এক চোর। বাদশাহর গুরুগম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, এই সেই কাঠুরে, এই সেই লোক যে জঙ্গলে আমার মেয়ের পাশে ছিল, এই সেই লোক যার পেছনে ওই খুনি নেকড়ে চলে এসছে। রইস মাথা নিচু করে সালাম করল। বাদশাহ প্রশ্ন করলেন, বলা হোক, উজিরের ষড়যন্ত্রে এই লোক কোথা থেকে এলো? কে একে পাঠিয়েছে? রইসের কান গরম হয়ে গেল। সে ভাবল, সে যদি কথা বলে তবে কে শুনবে? ঠিক সেই মুহূর্তে রাজকুমারী দরবারে এগিয়ে এলেন। তিনি বললেন, আব্বা হুজুর, এই লোক অপরাধী নয়, এর কারণেই উজিরের ষড়যন্ত্রের মুখোশ খুলেছে। এ না থাকলে আজ আপনার মেয়ে হয়তো বেঁচে থাকত না। বাদশাহ বললেন, মা,
তোর সরলতা তোকে ধোঁকা দিচ্ছে, শত্রু মুখে লিখে আসে না। রাজকুমারী বললেন, শত্রু সেই ছিল যে আপনার সবচেয়ে কাছে ছিল। এই কাঠুরে গরিব হতে পারে, কিন্তু বিশ্বাসঘাতক নয়। দরবারীদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। কেউ রাজকুমারীর কথা শুনে মাথা নাড়ছিল, কেউ হাসছিল। বাদশাহ গর্জে উঠে বললেন, চুপ! তারপর রইসের দিকে তাকিয়ে বললেন, রইস, সত্যি বল, তোকে কে পাঠিয়েছে? রইস কাঁপতে কাঁপতে মাথা তুলল। সে বলল, হুজুর, আমি কারো কথায় আসিনি। আমি কাঠুরে। সেদিন একটি পশু ফাঁদে আটকে ছিল, আমি দয়া করেছিলাম। তারপর গতকাল সেই পশু আপনার মেয়ের ঢাল হয়ে গেল। এটাই সত্যি। বাদশাহ চিবিয়ে চিবিয়ে বললেন, তুই স্বীকার করছিস যে তুই ওকে মুক্ত করেছিস? রইস বলল, জি হুজুর, আমি যদি তাকে মুক্ত না করতাম তবে সে তরপাতে তরপাতে মারা যেত। বাদশাহের গলার রগ ফুলে উঠল। তিনি চিৎকার করে বললেন, তুই এক জানোয়ারের জীবন বাঁচিয়েছিস যাকে আমাদের সিপাহীরা মারতে চেয়েছিল। তুই কি মনে করিস তুই নেক কাজ করেছিস? রইস ধীরে ধীরে বলল, হুজুর, জীবন আল্লাহর আমানত। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মন পাথর নয়। দরবারে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। বাদশা বললেন, আমার সালতানাতে এখন আইন কি তোর মতো কাঠুরে লিখবে? রাজকুমারী বললেন, আব্বা, আইনের ফয়সালা ইনসাফ বেয়ে হয়, রাগ দিয়ে নয়। ঠিক সেই মুহূর্তে দ্বাররক্ষী দৌড়ে ভেতরে এলো। তার মুখ ছিল ঘাবড়ানো। সে বলল, হুজুর, উজিরের কাগজপত্রের মধ্যে আরেকটি চিহ্ন পাওয়া গিয়েছে, একটি মানচিত্র। আর সেই মানচিত্রে প্রাসাদের পেছনের রাস্তার সাথে সাথে গ্রামের রাস্তাও আঁকা আছে। আর সেখানে একটি নাম লেখা আছে, রইসের নাম। রইসের শরীর হিম হয়ে গেল। দরবারীরা একসাথেই রইসের দিকে তাকালো, যেন তাকে ছিঁড়ে খাবে। বাদশা কাগজটি নিলেন। সত্যি সেখানে রইসের নাম লেখা ছিল। রাজকুমারী কাগজটি কেড়ে নিয়ে দেখলেন, তার মুখের রং বদলে গেল। রাজকুমারী উজিরের ষড়যন্ত্রের কথা ফাঁস করার পর বাদশা এবং রইসের মধ্যে যে কথোপকথন এবং তারপর যা যা ঘটল তার হুবহু অনুবাদ নিচে দেওয়া হল। তিনি বললেন, এটি উজিরের জাল। আব্বা, উজির রইসের নাম জেনে শুনে লিখেছে যাতে সব অপরাধ এরই ওপর এসে পড়ে। বাদশা ধীরে ধীরে বললেন, জাল হোক বা সত্যি, নাম তো লেখা আছে, আর নামই মানুষকে ডুবিয়ে দেয়। রইস নিজের ঠোঁট কামড়াল। সে বলল, হুজুর, আমার নাম লিখে দিলেই আমি বিশ্বাসঘাতক হয়ে যাই না। যদি কেউ আমার নাম নিয়ে খেলতে পারে, তবে সে আমার জীবন নিয়েও খেলতে পারে। বাদশা খোঁচা দিয়ে বললেন, তবে প্রমাণ কর। রইস বলল, কিভাবে প্রমাণ করব হুজুর? আমি তো ঠিকমতো পড়তেও জানি না। আমি তো শুধু কাঠ কাটি। আমার মা আছেন, আমার ঘর আছে, আমার রুটি আছে, এটাই আমার পৃথিবী। বাদশা বললেন, তোর পৃথিবী এখন দরবার, আর দরবারে সত্য প্রমাণ করতে হয়। তারপর বাদশা সেনাপতিকে হুকুম দিলেন যে এই কাঠুরেকে যেন বন্দি করে রাখা হয় যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে। রাজকুমারী সঙ্গে সঙ্গে বললেন, আব্বা, ওকে বন্দি করবেন না, এ পালিয়ে যাওয়ার লোক নয়। বাদশা কঠোর গলায় বললেন, বেটি, এটি সালতানাত, ভালোবাসার ঘর নয়। রইসের চোখে জল এসে গেল। বন্দি হওয়ার মানে তার ঘর উজাড় হওয়া, তার মায়ের একাকিত্ব, তার রুটি শেষ হয়ে যাওয়া। সিপাহীরা এগিয়ে এলো, রইসের হাত ধরে ফেলল। আর ঠিক সেই মুহূর্তে দরবারের বড় দরজায় হইচই শুরু হলো। কোনো একটা জিনিস দ্রুত ভেতরে ঢুকে পড়ল। সিপাহীরা চমকে গেল, দরবারীরা পিছিয়ে গেল। রইস দেখল সেই বিশ্বস্ত নেকড়ে দরবারের ভেতরে চলে এসেছে। তার কাঁধ তখনও জখম ছিল, কিন্তু তার চলায় কোনো নতি বা ভয় ছিল না। সে সোজা রইসের সামনে এসে দাঁড়িয়ে গেল এবং তারপর সে বাদশাহের সিংহাসনের দিকে তাকাতে লাগল। তার চোখে রাগ বা আতঙ্ক ছিল না, তার চোখে ছিল শুধু একটি দাবি, ইনসাফের দাবি। দরবারীদের মধ্যে চিৎকার শুরু হয়ে গেল। কেউ বলল মারো, কেউ বলল পালাও। সিপাহীরা তলোয়ার বের করতে লাগল। রাজকুমারী নিজের জায়গা থেকে দৌড়ে এসে বললেন, কেউ একে হাত দিলে আমি নিজে তাকে আটকাব। বাদশাহ প্রথমবার সেই নেকড়েটিকে একদম কাছ থেকে দেখলেন। তিনি অনুভব করলেন যে এই প্রাণীটি আক্রমণ করছে না, এ শুধু দাঁড়িয়ে আছে কারো ভরসা হয়ে। বাদশার মুখে বিস্ময়ের রেখা ফুটে উঠল। রইসের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে নেকড়েটির দিকে তাকালো, যেন বলতে চাইছিল, তুই কেন এলি? এখন তো তুইও মারা যাবি। কিন্তু নেকড়ে এক চুলও নড়ল না। তখন সেনাপতি এক পা এগিয়ে এসে বললেন, হুজুর, এটি একটি ইশারা। এই প্রাণীটি রইসের বিশ্বস্ততার সাক্ষী হয়ে এসেছে। বাদশার মুখ কঠোর ছিল, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য চিন্তা নেমে এলো। তিনি হুকুম দিলেন, তলোয়ার নামাও। দরবার থমকে গেল। বাদশা বললেন, যদি এই প্রাণী বিশ্বস্ত হয় তবে তার পরীক্ষা হবে, আর যদি এটি ধোঁকা হয় তবে এই কাঠুরেও বাঁচতে পারবে না। রাজকুমারী বললেন, আব্বা, কেমন পরীক্ষা? বাদশা বললেন, কাল সকালে খোলা ময়দানে আমার সালতানাতের সামনে এই নেকড়ে দেখাবে যে সে পোষা বিশ্বস্ত নাকি বন্য হিংস্র জানোয়ার,
আর সেটাই ফয়সালা করবে যে রইস বেঁচে থাকবে নাকি সাজা পাবে। রইসের নিঃশ্বাস আটকে গেল। তার মনে হলো তার জীবন এখন আর তার হাতে নেই, একটি নেকড়ের থাবায় আছে। আর কালকের সূর্য তার জন্য ইনসাফ নিয়ে আসবে নাকি মৃত্যু নিয়ে আসবে। রইসকে যখনই বন্দিশালার দিকে নিয়ে যাওয়া হলো, তার কানে দরবারের ফিসফিসানি তখনও বিঁধছিল। কেউ বলছিল এই কাঠুরে জাদুকর, কেউ বলছিল সে রাজকুমারীকে ফুসলাচ্ছে, কেউ বলছিল এই নেকড়ে পোষা এবং এর পেছনে কোনো বড় মাথা আছে। রইসের বুক কাঁপছিল, কিন্তু সে কারো সাথে তর্ক করতে পারত না। তার কাছে শক্তি ছিল না, তার কাছে শুধু সত্য ছিল, আর সত্য গরিবের কাঁধে খুব ভারী জিনিস হয়। বন্দিশালার সিঁড়ি নিচে নেমে গিয়েছিল, দেয়ালগুলো ভিজে ছিল, বাতাসে ভ্যাপসা গন্ধ ছিল। রইসকে একটি ছোট ঘরে ফেলে দেওয়া হলো। লোহার গড়াদ, মাটির মেঝে আর এক কোণে জলের কলস রাখা ছিল। দরজা বন্ধ হতেই রইস প্রথমবার অনুভব করল যে এখন সে একা। কিন্তু সেই একাকিত্বেই সে মায়ের কণ্ঠস্বর শুনতে পেল, বাবা, ভয় পাস না, আল্লাহর ফয়সালায় দেরি হতে পারে, কিন্তু অবিচার হয় না। রইস 2 হাত মুখে রাখল, তার চোখ জ্বলছিল। সে ভাবছিল যে মা এখন ঘরে একা থাকবেন, তাকে কে বলবে যে তার ছেলে বন্দী। তখনই গড়াদের বাইরে হালকা শব্দ হল। রইস মাথা তুলল, তার মনে হলো কোনো সিপাহী এসেছে। কিন্তু যখন সে দেখল, তার নিঃশ্বাস থমকে গেল। গড়াদের বাইরে সেই নেকড়েটি বসেছিল, তার চোখ শান্ত ছিল, তার জখম কাঁধ থেকে শুকনো রক্ত ঝরছিল। সে গড়াদের মাঝ দিয়ে রইসকে দেখছিল, যেন বলতে চাইছিল, আমি আছি, আমি ছেড়ে যাইনি। রইস গড়াদের কাছে এসে ধীরে ধীরে বলল, তুই পাগল, দরবারে তোকে মেরে ফেলত। নেকড়ে মাথা সামান্য নিচু করল, তার গলা থেকে একটি নিচু শব্দ বেরুল, যা ভয়ের ছিল না, সেটি ছিল ভরসার শব্দ। রইসের চোখের পাতা থেকে জল ঝরে পড়ল। সে প্রথমবার অনুভব করল যে মানুষের পৃথিবীতে তাকে কেউ বোঝে না, কিন্তু জঙ্গলের এই প্রাণীটি তার মনের কথা পড়ে নিতে পারে। সে রাতে প্রাসাদের ছাদে চঞ্চলতা ছিল। উজির বন্দী ছিল, কিন্তু তার লোকেরা এখনও বাইরে ছিল। রাজকুমারী তার ঘরে বসেছিলেন, তার আঙুল কাঁপছিল। তিনি কোনো দাসীকে বলছিলেন যে আব্বার রাগ ঠান্ডা হবে না। কালকের পরীক্ষা শুধু নেকড়ের নয়, কাল সালতানাতের লোক দেখবে যে এক রাজকুমারী কার সাথে দাঁড়িয়ে আছেন, ইনসাফের সাথে নাকি প্রথার সাথে। তখনই দরজায় টোকা পড়ল। রাজকুমারী আওয়াজ দিলেন, এসো। ভেতরে সেই বৃদ্ধ সেনাপতি এলেন। তার মুখ ক্লান্ত ছিল। তিনি বললেন, হুজুর, কালকের ময়দান খুব বিপজ্জনক। দরবারীরা বাদশার কান ভারী করে দিয়েছেন। তারা চায় যে নেকড়েটি যে কোনোভাবে খুনি প্রমাণিত হোক, যাতে কাঠুরেকে সাজা দেওয়া যায় আর রাজকুমারীর মুখ বন্ধ হয়ে যায়। রাজকুমারীর মনে আগুন জ্বলে উঠল। তিনি বললেন, তবে কি আমি খামোশ থাকব? সেনাপতি বললেন, হুজুর, আপনি খামোশ থাকবেন না, কিন্তু আপনাকে হুঁশ রেখে চলতে হবে। উজির একা নয়, তার শিকড় শহরে ছড়িয়ে আছে। যদি কাল ময়দানে কোনো ষড়যন্ত্র হয়, তবে প্রথম নিশানায় আপনিই হবেন। রাজকুমারী নিজের বুকে হাত রাখলেন। তিনি এক মুহূর্তের জন্য কাঁপলেন। তারপর তার চোখ কঠোর হয়ে গেল। তিনি বললেন, যদি আমারও ক্ষতি হয় তবুও আমি পিছিয়ে আসব না, কারণ কাল যদি রাইস মারা যায় তবে এই সালতানাত ইনসাফের জানাজা তুলবে। সেনাপতি মাথা নিচু করে নিলেন। তিনি বললেন, হুজুর, তবে একটি কথা শুনুন। নেকড়ের বিরুদ্ধে যে পরীক্ষা রাখা হয়েছে তাকে ঘুরিয়ে দিতে হবে। রাজকুমারী জিজ্ঞেস করলেন, কিভাবে? সেনাপতি বললেন, নেকড়েকে না খাইয়ে রাখা হবে, তাকে রাগিয়ে তোলা হবে, তার সামনে মানুষ দাঁড় করিয়ে দেওয়া হবে যাতে সে হামলা করে আর দরবার বলে যে এটি খুনি। রাজকুমারীর মুখের রং উড়ে গেল। তিনি বললেন, ওরা নেকড়েকে ভেঙে ফেলতে চায়। সেনাপতি বললেন, জি হুজুর, তাই আজ রাতেই আমাদের কিছু করতে হবে। রাজকুমারী বললেন, কি? সেনাপতি নিচু স্বরে বললেন, নেকড়েকে খাবার পৌঁছাতে হবে, আর ময়দানে সেই লোকটিকে দাঁড় করানো চলবে না যে নেকড়েকে উস্কে দেবে, কারণ আমি খবর পেয়েছি যে কাল ওই লোকের জায়গায় এক নির্দোষ বাচ্চাকে দাঁড় করানোর ষড়যন্ত্র আছে, যাতে নেকড়ে যদি ভয়ের চোটেও ঝাঁপ দেয় তবে লোক চিৎকার করে ওঠে যে দেখ, এ বাচ্চাকে ছিঁড়ে ফেলেছে। রাজকুমারীর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, তার চোখে জল এসে গেল। তিনি বললেন, বাচ্চা? কার বাচ্চা? সেনাপতি বললেন, শহরের এক মজুরের ছেলে, গরিবের বাচ্চা, যাকে মুদ্রার বিনিময়ে ধরে আনা হবে। রাজকুমারীর ভেতরটা ভেঙে গেল। তিনি বললেন, না, আমি এমন হতে দেব না। সে রাতে রাজকুমারী নিজের মুখ ওড়না দিয়ে ঢাকলেন, 2 জন বিশ্বস্ত দাসীকে সাথে নিলেন এবং গোপনে বন্দিশালার দিকে চললেন। বারান্দাগুলোয় নিস্তব্ধতা ছিল, মশালের শিখা কাঁপছিল, প্রতি মোড়ে সিপাহীরা পাহারা দিচ্ছিল, কিন্তু সেনাপতি রাস্তা করে রেখেছিলেন। রাজকুমারী গড়াদের সামনে পৌঁছলেন। তিনি দেখলেন রইস দেয়ালের সাথে লেগে বসে আছে, আর নিকড়ে গড়াদের পাশেই বসে আছে, যেন দুজনেই এক ভাগ্যের বন্দী। রাজকুমারীর চোখ ভরে এলো। তিনি ধীরে ধীরে বললেন, রইস। রইস মাথা তুলল। তার চোখে যন্ত্রণা ছিল, কিন্তু তাতে সম্মানও ছিল।
সে বলল, হুজুর, আপনি এখানে? রাজকুমারী বললেন, সময় কম, কাল ময়দানে তোমার মৃত্যু লেখা হচ্ছে, কিন্তু আমি সেই লেখা বদলাতে এসেছি। রইসের নিঃশ্বাস কাঁপল। সে বলল, আমার জন্য কেন? আমি তো গরিব। রাজকুমারী বললেন, কারণ গরিবের ইনসাফও আমিরের ইজ্জাত হয়। তারপর তিনি নিজের দাসীর কাছ থেকে রুটি আর গোশতের ছোট থালা নিলেন, গড়াদের পাশে রাখলেন। নেকড়ে প্রথমে রাজকুমারীকে দেখল, তারপর রইসকে, তারপর সে খাবার শুঁকে খুব ধীরে ধীরে খেতে লাগল। যেন সে ক্ষুধার্ত ঠিকই, কিন্তু লোভী নয়। রাজকুমারীর চোখে স্বস্তি নেমে এলো। তিনি বললেন, কাল তোমাকে ময়দানে এক লোকের সামনে দাঁড় করানো হবে, কিন্তু তারা চায় যে সেই লোক নয়, বরং একটি বাচ্চা হোক। রইসের বুকে বিদ্যুৎ খেলে গেল। সে বলল, বাচ্চা? না। রাজকুমারী বললেন, আমি সেনাপতিকে হুকুম দিয়েছি যে সেই বাচ্চাটিকে আজই ছাড়িয়ে আনা হোক, আর কাল ময়দানে ওই জায়গায় কোনো কাঠের পুতুল দাঁড় করানো হবে, যাতে নেকড়ে যদি ঝাঁপও দেয় তবে কোনো মানুষের ক্ষতি না হয়। রইসের চোখে জল এসে গেল। সে বলল, হুজুর, আপনি আমার জন্য এত বড় পদক্ষেপ নিলেন, কিন্তু বাদশার ফয়সালা? রাজকুমারী বললেন, বাদশার হৃদয়ও তো শেষমেশ মানুষের হৃদয়। আমি তাদের দেখাব যে এই জানোয়ার খুনি নয়, আর তুমি বিশ্বাসঘাতক নও। তখনই হঠাৎ দূরের বারান্দায় লোহার শিকল ঝনঝন করার শব্দ শোনা গেল। পায়ের শব্দ দ্রুত হল। রাজকুমারীর দাসী ঘাবড়ে গেল। সে বলল, কেউ আসছে। রাজকুমারীর মুখ কঠোর হয়ে গেল। তিনি রইসকে দেখলেন এবং বললেন, যদি কেউ জিজ্ঞেস করে তবে বলবে আমি এখানে আসিনি। রইস বলল, হুজুর, যদি আপনার ক্ষতি হয়? রাজকুমারী বললেন, ইনসাফের রাস্তায় ভয়ের কোনো জায়গা নেই। তিনি ঘুরলেন এবং দ্রুত বেরিয়ে গেলেন। কিন্তু যেমনই তিনি মোড়ে পৌঁছলেন, এক সিপাহী তাকে দেখে ফেলল। সিপাহীটির চোখ বড় বড় হয়ে গেল। সে চিনে ফেলল যে এটি রাজকুমারী। সে ঝটপট হাঁটু গেড়ে বসল, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় লোকটি ছায়ার মতো এগিয়ে এলো। তার মুখে মুখোশ ছিল এবং তার হাতে ঝকঝকে ছোট একটি ছুরি ছিল। সে নিচু স্বরে বলল, রাজকুমারী অনেক জেনে গিয়েছে, এখন একে আটকাতে হবে। রাজকুমারী ফিরে দেখলেন, তার নিঃশ্বাস থমকে গেল। দাসী চিৎকারও করতে পারল না। মুখোশধারী ছুরিটি সামনে বাড়ালো, আর ঠিক সেই মুহূর্তে নেকড়ের এক জোরালো গর্জন বন্দিশালার বাতাসে ছড়িয়ে পড়ল, যেন কেউ তার আত্মাকে জাগিয়ে দিয়েছে। গড়াদের ভেতর থেকে সে বিদ্যুতের মতো লাফিয়ে উঠল। রইস চিৎকার করে গড়াত পেটাতে লাগল। নেকড়ে গড়াদের বাইরে আসতে পারত না, কিন্তু তার গর্জন প্রহরীদের দৌড়ে আসতে বাধ্য করল। মুখোশধারী ঘাবড়ে গেল। সে ছুরি সরিয়ে নিল এবং পিছিয়ে গেল। সে দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। রাজকুমারীর পা কাঁপতে লাগল। তিনি দেয়াল ধরে দাঁড়িয়ে থাকলেন। প্রহরীরা দৌড়ে এলো। তারা জিজ্ঞেস করল, হুজুর, আপনি এখানে কিভাবে? রাজকুমারী নিজেকে শক্ত করলেন এবং বললেন, পাহারা বাড়াও, প্রাসাদের ভেতর বিশ্বাসঘাতক এখনও আছে, আর কাল ময়দানে যদি কেউ আমার দিকে চোখ তোলে তবে আমি নিজে বাদশাকে সবার সামনে সত্যি বলে দেব। তিনি ফিরে গেলেন, কিন্তু তার মনে এক তুফান জেগে উঠেছিল। অন্যদিকে সেই রাতেই উজিরের বন্দিশালায় চঞ্চলতা দেখা গেল। কেউ প্রহরীকে মুদ্রা দিল, কেউ মদ খাওয়ালো, আর একটি ছোট কাগজ গড়াদের ভেতর পৌঁছে দেওয়া হলো। উজির সেই কাগজটি পড়ল এবং তার ঠোঁটে বিষাক্ত হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, কাল ময়দানে ইনসাফ হবে না, কাল ময়দানে খুন হবে, আর সেই খুন এমন হবে যে বাদশার চোখও কেঁদে উঠবে। ভোরের আলো যেমনই প্রাসাদের উঁচু দেয়ালে পড়ল, পুরো শহরে এক অস্থিরতা ছড়িয়ে পড়ল। লোক নিজের বাড়ি থেকে বের হতে লাগল। কারো হাতে বাচ্চা ছিল, কারো কাঁধে পুটলি, কেউ নিজের বৃদ্ধ বাবার হাত ধরে চলে আসছিল। সবার মুখে একটাই কথা ছিল যে আজ ময়দানে বাদশাহর হুকুম শোনা যাবে। আজ এক গরিব কাঠুরের ভাগ্যের ফয়সালা হবে। আজ এক জখম নেকড়ে সালতানাতের সামনে দাঁড়াবে। রাইস বন্দিশালায় বসে প্রতিটি শব্দ শুনছিল। তার বুকে যেন কোনো পাথর বাজছিল। সে বারবার ভাবত, যদি আজ নেকড়ে ভয় পেয়ে যায়, যদি আজ সে ক্ষেপে যায়, যদি আজ কোনো মানুষের ক্ষতি হয়ে যায়, তবে তার গর্দান কাটা যাবে, আর তার বাড়ির মাটিতে তার মা একা থেকে যাবেন। সে গড়াদের কাছে গিয়ে বাইরে দেখল। বাতাসে ঠান্ডা ছিল, কিন্তু রাইসের ভেতরে ঘাম ছিল। তখনই দরজা খুলল। সিপাহীরা এলো, লোহার শিকল আনল। রাইসের কবজিতে শিকল শক্ত করে বেঁধে দেওয়া হলো। সেই টান রাইসের মনে এমনভাবে বিঁধল যেন তার হৃৎস্পন্দনকেও বেঁধে ফেলেছে। সিপাহীরা তাকে বাইরে নিয়ে চলল। বারান্দায় লোক দাঁড়িয়েছিল। কেউ অবজ্ঞার সাথে তাকাচ্ছিল, কেউ আফসোসের সাথে, কেউ আবার এমনও ছিল যাদের চোখে আনন্দ ছিল যে আজ এক গরিব মুছে যাবে আর তাদের মর্যাদা আরও উঁচু হবে। রাইসের মাথা নত ছিল, কিন্তু তার চলায় কোনো দুর্বলতা ছিল না। সে হাঁটছিল,
প্রতিটি কদমে তার মায়ের দোয়ার কথা মনে পড়ছিল, প্রতিটি কদমে তার জঙ্গলের কুড়ালের কথা মনে পড়ছিল, আর প্রতিটি কদমে তার সেই উজ্জ্বল চোখগুলোর কথা মনে পড়ছিল যা গত রাতেও তার সাথে ছিল। ময়দান পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে শোরগোল বাড়তে লাগল, দামামার আওয়াজ, ঘোড়ার খুঁড়ের শব্দ আর হাজার হাজার মানুষের ভিড়। ময়দানের মাঝখানে একটি উঁচু মঞ্চ বানানো হয়েছিল। মঞ্চে বাদশাহর জন্য সিংহাসন ছিল, তার নিচে সেনাপতি, কাজী এবং অনেক বড় বড় আমির। একদিকে লোহার মজবুত ঘেরাটোপ বানানো হয়েছিল, সেখানেই নেকড়েকে আনা হবে। অন্যদিকে একটি লম্বা খুঁটি ছিল যেখানে রাইসকে দাঁড় করানো হবে। রাইস ময়দানে পা রাখল, তখন হাজার হাজার চোখ তাকে দেখছিল। মানুষের নিঃশ্বাস দ্রুত ছিল, যেন সবাই কোনো তামাশার অপেক্ষা করছে। রাইসকে খুঁটির কাছে দাঁড় করিয়ে দেওয়া হলো। তার হাত পেছনে বাঁধা ছিল, শিকল হাঁটু পর্যন্ত ঝুলছিল। বাতাসে ধুলো ছিল, রাইসের চোখের পাতায় ধুলো জমে যাচ্ছিল, কিন্তু তার নজর মঞ্চের দিকে ছিল। কিছুক্ষণ পর রাজকুমারী এলেন। তার মুখে রাতের ভয় লুকানো ছিল, কিন্তু সাহস ছিল। তিনি মঞ্চের কাছে বসলেন না, তিনি নিচে নেমে ময়দানের কিনারায় দাঁড়িয়ে গেলেন, যাতে সবাই দেখতে পায় যে তিনি কার পাশে দাঁড়িয়ে আছেন। বাদশাহ এলেন। পুরো ময়দান নিস্তব্ধতায় ভরে গেল। বাদশাহ সিংহাসনে বসলেন। তিনি ভারী কণ্ঠে বললেন, আজ ইনসাফ হবে, আর ইনসাফ শুধু মুখ দিয়ে নয়, ইনসাফ প্রমাণের মাধ্যমে হবে। দরবারীরা বললেন, জি হুজুর। ভিড়ের মধ্যে থেকে কিছু লোক স্লোগান দিল যে কাঠুরেকে সাজা দাও, কেউ বলল নেকড়েকে মেরে ফেলো। রাজকুমারী দাঁতে দাঁত চাপলেন। তিনি সেনাপতির দিকে তাকালেন। সেনাপতি খুব হালকাভাবে মাথা নাড়লেন, যেন বলছেন, বাচ্চাটি বেঁচে গিয়েছে, কাঠের পুতুল তৈরি আছে, কিন্তু উজিরের ষড়যন্ত্র এখনও বাতাসে বেঁচে আছে। তখনই লোহার ঘেরাটোপ খুলল। 4 জন সিপাহী একটি ভারী খাঁচা টেনে নিয়ে এলো। খাঁচার ভেতর সেই নেকড়েটি ছিল। তার কাঁধে পট্টির মতো কোনো জিনিস বাঁধা ছিল, কিন্তু রক্ত তখনও ঝরছিল। তার চোখ ময়দানের শোরগোলের মাঝেও শান্ত ছিল, যেন সে মানুষের চিৎকারের ঊর্ধ্বে কোনো এক সত্যকে দেখছে। খাঁচাটি ঘেরাটোপের মাঝে রাখা হলো। লোক পিছিয়ে গেল। কিছু মহিলা তাদের বাচ্চাদের মুখ ঢেকে দিল। কিছু পুরুষ পাথর তোলার চেষ্টা করল, কিন্তু সিপাহীরা আটকে দিল। বাদশাহ বললেন, এটি খোলো। যেমনই খাঁচা খুলল, নেকড়ে ধীরে ধীরে বাইরে এলো। সে মাটি শুকল, তারপর সে সরাসরি রাইসের দিকে তাকাল। রাইসের নিঃশ্বাস কাঁপল, তার ঠোঁটে শুধু একটাই কথা এলো যে আল্লাহ রহম। নেকড়ে সামনে এগোলো, কিন্তু পালালো না। তার কদম মেপে মেপে ছিল, তার চলায় রাগ ছিল না। বাদশাহ ইশারা করলেন। একজন সিপাহী সামনে এলো এবং ময়দানের মাঝে কাঠের পুতুলটি দাঁড় করিয়ে দিল। পুতুলের উপর মানুষের পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল, যাতে দূর থেকে দেখে মনে হয় কোনো মানুষ। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো, কারো মাথায় ঢুকছিল না। কেউ কেউ টিপ্পনি কাটল যে এটি কী খেলা। বাদশাহ বললেন, এটি হলো পরীক্ষা। নেকড়েকে উস্কে দেওয়া হবে। যদি এটি জানোয়ার হয় তবে এই পুতুলকে চিড়ে ফেলবে, যদি এটি বিশ্বস্ত হয় তবে পিছিয়ে আসবে। রাজকুমারী নিচু স্বরে বললেন, আব্বা, এটি ইনসাফের পরীক্ষা নয়, এটি তামাশার পরীক্ষা। কিন্তু বাদশাহ শুনেও না শোনার ভান করলেন। তখনই একজন শিকারী সামনে এলো, সেই যে উজিরের লোক প্রমাণিত হয়েছিল। কিন্তু আজ তার মুখে মুখোশ ছিল না। আজ সে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য সামনে এসেছিল। সে হাতে একটি লম্বা বল্লম ধরল এবং নেকড়ের সামনে গিয়ে দাঁড়াল। সে মাটিতে বল্লমের আগা দিয়ে আঘাত করল, ধুলো উড়ল। সে চিৎকার করে বলল, চল জানোয়ার, দেখা তোর স্বভাব। নেকড়ে গর্জন করল না, সে শুধু তার চোখ কুঁচকে দেখল। শিকারী আবার বল্লম সামনে বাড়াল। নেকড়ের জখম কাঁধে স্পর্শ করল। নেকড়ের শরীরে ঝটকা লাগল, কিন্তু সে তবুও ঝাঁপিয়ে পড়ল না। ভিড়ে আওয়াজ বাড়তে লাগল, মারো একে, উস্কে দাও। শিকারী রাগে আবার বল্লম দিয়ে আঘাত করল। এবার ব্যথা গভীর ছিল। নেকড়ের শরীর কাঁপল, তার নিঃশ্বাস দ্রুত হল। রয়স নিজের সব শক্তি দিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু শিকল আর ভয়ে তার গলা টিপে ধরছিল। রাজকুমারী সামনে এগিয়ে গিয়ে বললেন, ব্যাস করো, কিন্তু সিপাহীরা রাস্তা আটকে দিল। তখনই হঠাৎ নেকড়ে পুতুলের দিকে নয়, সরাসরি শিকারীর দিকে এগোল। সে ঝাঁপিয়ে পড়ল না, শুধু সামনে এসে দাঁড়িয়ে গেল। আর ঠিক পরের মুহূর্তেই সে নিজের মুখ শিকারীর হাতের বল্লমের ওপর রাখল, যেন বলতে চাইছিল, মারতে হয়তো মার, কিন্তু আমি মিথ্যে পরীক্ষায় কোনো দুর্বলের ওপর হামলা করব না। এটি দেখে ভিড় থমকে গেল। কিছুক্ষণের নীরবতা এমন ছিল যে বাতাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। বাদশাহের মুখে প্রথমবার দ্বিধা দেখা দিল। কিন্তু সেই মুহূর্তে ময়দানের কিনারে এক জোরালো চিৎকার শোনা গেল। লোক ফিরে দেখল, এক মহিলা কাঁদতে কাঁদতে পড়ে গিয়েছেন। তার পেছনে কিছু মুখোশধারী পালাতে দেখা গেল, আর তাদের সাথে একটি ছোট্ট বাচ্চা ছিল যার হাত বাঁধা ছিল। সেই বাচ্চা যাকে ষড়যন্ত্রে ব্যবহার করার কথা ছিল। সেই বাচ্চাকে ছাড়িয়ে আনা হয়েছিল, কিন্তু উজিরের লোক শেষ মুহূর্তে তাকে আবার ধরে এনেছিল, যাতে তামাশা বদলে যায়।
বাচ্চাটি কাঁদছিল, তার চিৎকার বুক চিরে দিচ্ছিল। রাজকুমারীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেনাপতি সামনে দৌড় দিলেন, কিন্তু ভিড়ের জন্য আটকে গেলেন। বাদশাহ দাঁড়িয়ে পড়লেন, তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, এসব কি হচ্ছে? তখনই এক মুখোশধারী উচ্চস্বরে বলল, এটিই হলো আসল পরীক্ষা। যদি নেকড়ে বিশ্বস্ত হয় তবে এই বাচ্চাকে বাঁচাক, আর যদি এটি জানোয়ার হয় তবে ছিঁড়ে ফেলুক। ভিড়ে চিৎকার শুরু হলো। কিছু লোক ভয় পিছিয়ে গেল, কিছু লোক তামাশার লোভে সামনে এগিয়ে এলো। রইস বাচ্চাটিকে দেখল, তখন তার আত্মা কেঁপে উঠল। তার মনে হলো সে যেন নিজের ছোটবেলা দেখছে। সে চিৎকার করতে চাইছিল যে আমার বাচ্চাকে ছেড়ে দাও, কিন্তু তার কথা বেরোচ্ছিল না। মুখোশধারীরা বাচ্চাটিকে ঠিক নেকড়ের সামনে ধাক্কা দিতে লাগল। বাচ্চাটি মাটিতে পড়ে গেল, তার চোখ জলে ভরা ছিল। সে আধো আধো কণ্ঠে বলল, মা। নেকড়ে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার শরীর টান টান হয়ে গেল, কান খাড়া হলো। তার চোখ বাচ্চার ওপর নয়, মুখোশধারীদের ওপর ছিল, যেন সে বুঝে গিয়েছে আসল শত্রুকে। আর পরের মুহূর্তেই সে বিদ্যুৎ বেগে মুখোশধারীদের ওপর ঝাঁপিয়ে পড়ল। এবার সে নিজেকে আর আটকে রাখল না, কারণ এই হামলা রক্তের জন্য ছিল না, এই হামলা ছিল বাঁচানোর জন্য। সে প্রথমে মুখোশধারীর হাতে দাঁত বসালো। লোকটি চিৎকার করে উঠল। বাচ্চাটি দূরে গড়িয়ে গেল। দ্বিতীয় মুখোশধারী খঞ্জর বের করে নেকড়েকে আঘাত করতে লাগল। নেকড়ে জখম ছিল, কিন্তু তার শক্তিতে তখনও আগুন ছিল। সে লাফ দিল এবং দ্বিতীয় মুখোশধারীকে মাটিতে চেপে ধরল। ময়দানে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। সিপাহীরা দৌড়ে এলো। সেনাপতি গর্জে উঠে হুকুম দিচ্ছিলেন যে মুখোশধারীদের ধরো। রাজকুমারী বাচ্চার দিকে দৌড়ে গেলেন। তিনি বাচ্চাটিকে তুলে নিলেন। বাচ্চাটি কাঁপছিল। সে রাজকুমারীর কাপড় আঁকড়ে ধরল। তার ঠোঁট নীল হয়ে যাচ্ছিল। রাজকুমারীর চোখ দিয়ে জল পড়তে লাগল। তিনি বাচ্চাটিকে নিজের বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, ভয় পাস না, এখন আর কেউ তোকে হাত দেবে না। ওদিকে এক মুখোশধারী নেকড়ের হাত থেকে বাঁচতে পালালো, কিন্তু পালাতে পালাতে সে খুঁটির কাছে দাঁড়িয়ে থাকা রয়েসের দিকে তাকালো এবং সেই মুহূর্তেই সে পকেট থেকে ছোট একটি তীর বের করে ছুঁড়ে দিল। তীরটি বাতাসে শীষ কাটতে কাটতে এলো এবং রয়েসের বুকের দিকে এগোলো। রয়েস শুধু চোখ বন্ধ করল। তার মনে হল, ব্যাস, শেষ। কিন্তু সেই মুহূর্তে নেকড়ে মুখোশধারীকে ছেড়ে দিল এবং এক লাফে রয়েসের সামনে চলে এলো। তীরটি নেকড়ের কাঁধে বিঁধে গেল। রক্তের ফোয়ারা বেরুল না, কিন্তু লাল ধারা বইতে লাগল। নেকড়ে টলে গেল। রয়েস চিৎকার করে উঠল। তার কান্না আর থামার ছিল না। রাজকুমারী এটি দেখে তার পৃথিবী কেঁপে উঠল। বাদশাহ সিংহাসন থেকে নিচে নেমে এলেন। তার চোখের সামনেই এসব হচ্ছিল। তার মন যা কঠোরতায় তৈরি ছিল তাতে ফাটল ধরতে লাগল। সিপাহীরা মুখোশধারীদের ধরে ফেলল। তাদের একজনের মুখোশ খুলে গেলে দেখা গেল সে প্রাসাদেরই এক পুরনো দরবারি। দ্বিতীয়জন রাজকীয় ভাণ্ডারের প্রহরী। তৃতীয়জন সেই দ্বাররক্ষী যাকে উজিরের সাথে প্রায়ই দেখা যেত। বাদশার নিঃশ্বাস ভারী হয়ে গেল। তিনি দেখলেন ষড়যন্ত্রের শিকড় কত গভীর ছিল। কিন্তু সেই সময় সবার নজর নেকড়ের দিকে গেল। সে রয়েসের পায়ের কাছে পড়ে গিয়েছিল। তার নিঃশ্বাস ভেঙে আসছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। রয়েস শিকল পড়া অবস্থাতেই নেকড়ের মাথা নিজের কোলে নেবার চেষ্টা করছিল। সে আধো আধো কণ্ঠে বলছিল যে কেন করলি, কেন নিজের জান বাজি রাখলি। নেকড়ে নিজের চোখ রয়েসের দিকে তুলল, আর প্রথমবার তার চোখে এমন আর্দ্রতা ছিল যেন সে মানুষ হলে কেঁদে দিত। সে নিজের মাথা রয়েসের হাতের উপর হালকা ঘষল, যেন বলতে চাইছিল, তুই আমাকে জঙ্গলে মরতে দিসনি, এখন আমি তোকে দরবারে মরতে দেব না। বাদশাহ ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার মুখ এখন আর রাগী ছিল না, তাতে এখন কোমলতা ছিল। তিনি রয়েসের শিকলের দিকে তাকালেন, তারপর নেকড়ের তীরের দিকে, আর তারপর সেই বাচ্চার দিকে যে রাজকুমারীর কোলে কাঁপছিল। বাদশার চোখ ভরে এলো। তিনি ভারী গলায় বললেন, রয়েসের শিকল খোলো এবং এই নেকড়েকে তৎক্ষণাৎ কবিরাজের কাছে নিয়ে যাও। কিন্তু তখনই নেকড়ের নিঃশ্বাস আরও ধীর হয়ে গেল। তার চোখের পাতা ভারী হতে লাগল। রয়েসের পুরো পৃথিবী তার কোলে কাঁপছিল। রাজকুমারী দূর থেকে দেখছিলেন যে বিশ্বস্ত তাকে জানোয়ার বলা হয় তা আজ সালতানাতের ইনসাফের চেয়ে বড় প্রমাণিত হল। ময়দানের শোরগোলের মাঝেও এক নীরবতা নেমে এসেছিল, এমন নীরবতা যা শুধু তখনই আসে যখন কারোর আত্মা নাড়িয়ে দেওয়া হয়। রয়েস তার কাপা কাপা হাতে নেকড়ের মাথা ধরে বসেছিল। তার চোখের জল মাটিতে পড়ছিল, শিকল খুলে গিয়েছিল, কিন্তু এখন তার কাছে স্বাধীনতার কোনো অর্থ ছিল না। তার মন শুধু এটাই দোয়া করছিল যে এই বিশ্বস্ত সাথী বেঁচে যাক। নেকড়ের নিঃশ্বাস খুব ধীর হয়ে গিয়েছিল। তার চোখ অর্ধেক বন্ধ ছিল, কিন্তু সে তখনও রইসের দিকে তাকিয়েছিল, যেন শেষ মুহূর্ত পর্যন্ত ভরসা ছাড়তে চায় না। ওদিকে বাদশার মুখে সেই কঠোরতা ছিল না, যা কাল পর্যন্ত পাহাড়ের মতো লাগত।
আজ সেই কঠোরতা গলে লজ্জায় পরিণত হচ্ছিল। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার কদম ভারী ছিল, যেন প্রতি কদমে তাকে নিজেরই ফায়সালার বোঝা বইতে হচ্ছে। তিনি রইসের দিকে তাকালেন, তারপর নেকড়ের দিকে, আর তারপর সেই বাচ্চার দিকে যে রাজকুমারীর বুকে লেপ্টে কাঁপছিল। বাদশার ঠোক নড়ল, কিন্তু আওয়াজ প্রথমবার কোনো হুকুমের মতো ছিল না, সেটি ছিল এক ভেঙে পড়া বাবার মতো। তিনি বললেন, রইস, তুই কোনো জানোয়ারকে বাঁচাসনি, তুই বিশ্বস্তে তাকে বাঁচিয়েছিলি, আর আজ বিশ্বস্ততা আমাদের সালতানাতের মান বাঁচিয়ে দিল। রইস মাথা তুলল, তার চোখে জল আর যন্ত্রণা ছিল। সে বলল, হুজুর, আমি তো শুধু কাঠুরে, আমার মায়ের দোয়া আছে, আমি শুধু দয়া করেছিলাম। বাদশা গভীর নিঃশ্বাস নিলেন। তিনি সিপাহীদের দেখলেন এবং বললেন, যে মুখোশধারীরা ধরা পড়েছে তাদের সবার সামনে দাঁড় করাও। সিপাহীরা মুখোশধারীদের টেনে নিয়ে এলো। ভিড়ে ঘৃণার আওয়াজ উঠল। কিছু লোক পাথর তুলতে লাগল, কিন্তু বাদশাহ হাত তুলে আটকে দিলেন। তিনি বললেন, আজ এই দেশের রাগের নয়, ইনসাফের দরকার, আর ইনসাফ সেটাই যা গরিবের ওপরও নামে এবং আমিরের ওপরও। তারপর তিনি কাজীকে হুকুম দিলেন যে উজির এবং তার সাথীদের সব ষড়যন্ত্র যেন লেখা হয় এবং সেই দিনই সাজা শোনানো হয়। কাজী মাথা নিচু করলেন। সেনাপতি তলোয়ারের বাটে আত রেখে বললেন, হুজুর, এই হুকুম শিরোধার্য। তারপর বাদশাহ রাজকুমারীর দিকে তাকালেন। রাজকুমারীর চোখে জল ছিল, কিন্তু তিনি কাঁদছিলেন না। তিনি শুধু দাঁড়িয়েছিলেন, যেন কেউ তার ভেতরে ইনসাফের নতুন এক বোধ জাগিয়ে দিয়েছে। বাদশাহ বললেন, বেটি, আজ তুই আমাকে আমার সালতানাতের আসল চেহারা দেখালি। যদি গরিবের চিৎকার চাপা পড়ে তবে সিংহাসনও কাঁপে, আর যদি ইনসাফ বেঁচে থাকে তবে জানোয়ারও রহমত হয়ে যায়। রাজকুমারী সামনে এগিয়ে এসে বললেন, আব্বা, ইনসাফের মানে শুধু সাজা নয়, ইনসাফের মানে এটাও যে রইসের মতো লোকরা যেন আর ভয় পেয়ে না বাঁচে। বাদশাহ মাথা নাড়লেন। তারপর তিনি রইসকে বললেন, তোর বাড়ির দিকে এক্ষুনি বার্তা পাঠানো হবে। তোর মা প্রাসাদের নিরাপত্তা পাবেন। তোর জন্য জীবিকার এমন পথ তৈরি হবে যাতে তুই কারো সামনে হাত না পাতবি। আর এটাও ঘোষণা করা হচ্ছে যে আজ থেকে জঙ্গলে ফাঁদ পাতা হারাম, কারণ কোনো মাসুমের ছটপটানিতে কারো পেট ভরে না। ভিড়ে নিস্তব্ধতা নেমে এলো। তারপর ধীরে ধীরে মানুষের মন গলতে লাগল। অনেক মহিলার চোখ ভরে এলো, অনেক পুরুষ মাথা নিচু করে নিল, কিন্তু রইসের মন এখনও ন্যাকড়ের নিঃশ্বাসের সাথে আটকে ছিল। কবিরাজ দৌড়ে এলো। সে ন্যাকড়েকে দেখল, তীর বের করল, জখমে মলম লাগাল, পট্টি বাঁধল। সবকিছু দ্রুত হল। কিছু মুহূর্ত মনে হল যেন সময় থমকে গিয়েছে। তারপর ন্যাকড়ে একটি লম্বা নিঃশ্বাস নিল। তার বুক হালকা করে উঠল। চোখের পাতা পুরোপুরি খুলল না, কিন্তু তার প্রাণ ফিরে এলো। রইস কাপা কাপা হাত ন্যাকড়ের কপালে রাখল। তার মুখ দিয়ে শুধু এতটুকু বেরোল, আল্লাহর শুক্রিয়া। রাজকুমারী দূর থেকে এটি দেখলেন। তখন তার মুখে চোখের জলের মাঝে হালকা স্বস্তি নেমে এলো। বাদশাহ বললেন, একে প্রাসাদের কাছে তৈরি বাগানে রাখা হোক, সেখানে কবিরাজের দেখাশোনা করবেন, আর এই ন্যাকড়ে আজ থেকে সালতানাতের আমানাত। লোক অবাক ছিল, কিন্তু এই অবাক হওয়া আর ঘৃণার ছিল না, এটি ছিল সম্মানের। রইসকে প্রাসাদের ভেতরে ডাকা হলো, কিন্তু সে ন্যাকড়েকে না দেখে গেল না। সে দুজন সিপাহীর সাথে মিলে ন্যাকড়েকে ওঠাতে সাহায্য করল। আর যখন ন্যাকড়েকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ভিড় থেকে সেই বাচ্চাটি দৌড়ে এলো। সে ন্যাকড়ের কাছে এসে নিজের ছোট হাতটি বাড়িয়ে দিল, যেন সে ধন্যবাদ জানাচ্ছে। ন্যাকড়ে খুব হালকা করে বাচ্চার হাতে নিজের নাক ছুঁইয়ে দিল। বাচ্চাটি কেঁদে ফেলল, কিন্তু এবার আর ভয়ের কারণে নয়, এবার আপনত্বের কারণে। কিছুদিন পর শহরের প্রতিটি ঘরে এই গল্প ছড়িয়ে গেল। লোক বলতো যে বিশ্বস্ততা জাত বিচার করে না বা শক্তি দেখে না। লোক বলতো যে দয়া মানুষকে বড় করে। আর লোক এটাও বলতো যে রাজকুমারী একজন গরিবের জন্য দাঁড়িয়ে সালতানাতের আত্মা বাঁচিয়ে দিয়েছেন। রইস নিজের গ্রামে ফিরল, নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদল। মা তার মাথায় চুমু খেয়ে বললেন, বাবা, আল্লাহ তোর দয়ার মান রেখেছেন। আর সেই রাতে ঝুপড়ির বাইরে সেই ম্যাকড়েটিও এলো, কিন্তু এখন সে আর জখম ছিল না, তার চলায় শক্তি ছিল, তার চোখে প্রশান্তি ছিল। সে আঙিনায় বসে পড়ল, যেন বলতে চাইছিল, এই ঘর আমারও। আর রইস বুঝে গেল যে বিশ্বস্ততা কখনো শিকল চায় না, বিশ্বস্ততা শুধু হৃদয় চায়। এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা, যে গরিবের কাছে দৌলত থাকে না, কিন্তু তার কাছে দোয়া থাকে। আর দোয়ার সাথে করা দয়া অনেক সময় সিংহাসনের ভাগ্য বদলে দেয়।
ইনসাফের মানে এটা নয় যে শক্তিশালীর কথা সঠিক মানা হবে। ইনসাফের মানে এটা যে দুর্বলের কথাও শোনা হবে। আর মনে রেখো যে কোনো অসহায়কে ছটফট করতে দেখেও হৃদয় পাথর করে রাখে, সে একদিন নিজে নিজের বিপদে একা হয়ে যায়। কিন্তু যে দয়া করে তার জন্য আল্লাহ এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। এখন যদি আপনার রইস এবং সেই বিশ্বস্ত ন্যাকড়ের এই দাস্তান ভালো লেগে থাকে, তবে নিজের মন থেকে একটি ছোট সাহায্য অবশ্যই করুন। এই ভিডিওটি লাইক করে দিন, নিজের বন্ধু এবং বাড়ির লোকেদের সাথে শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার বোতামটিও টিপে দিন, যাতে এমন সব হৃদয়স্পর্শী শিক্ষামূলক গল্প আপনার কাছে নিয়মিত পৌঁছতে পারে।